$2 বিলিয়ন পাকিস্তান সেভ করতেছে অ্যান্ড তার ইকোনমির জন্য এটা একটা অক্সিজেন হিসেবে কাজ করে। পাকিস্তান এবং ইউএস এর মধ্যে যে এখন ভালো সম্পর্ক যাচ্ছে এবং ইন্ডিয়ার পেহেলগাম অ্যাটাকের পরেও ইউএসএ ইন্ডিয়াকে সাপোর্ট না দিয়ে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, এটা বোঝার জন্য আমাদের আসলে ট্রাম্প ফ্যামিলি এবং ট্রাম্পের ইন্টারেস্ট বুঝতে হবে। এবং পাকিস্তান রাইটলি ওই জায়গাতেই তারা খেলেছে। লেট মি এক্সপ্লেইন কিভাবে খেলেছে। সো পাকিস্তান লাস্ট ইয়ারে দে হ্যাভ মেড এ ডিল উইথ ট্রাম্প ফ্যামিলি। একটা ক্রিপ্টো ডিল করেছিল ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। সো ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল কি? সো ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল হচ্ছে একটা ক্রিপ্টো ফিয়াট বেসড কারেন্সি প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে ইউএসডি ওয়ান। এই ইউএসডি ওয়ান হচ্ছে স্টেবল কয়েন দিয়ে ব্যাক, অ্যান্ড উই নো যে স্টেবল কয়েন হচ্ছে আপনার ইউএস ট্রেজারি বন্ড দিয়ে ব্যাক করা। তো এইখানে পাকিস্তানের লাভ কি অ্যান্ড ট্রাম্প ফ্যামিলির লাভ কি, এইটা খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। সো পাকিস্তানের হচ্ছে $40 বিলিয়ন রেমিটেন্স মার্কেট এবং 4 কোটি মানুষ পাকিস্তানে ক্রিপ্টো ট্রেডিং করে, মানে ক্রিপ্টোর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সো এইটা দেখার পর ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল তার ফার্স্ট কাস্টমার পাকিস্তানকে বেছে নেয়, এবং পাকিস্তানও এটা একসেপ্ট করে নেওয়ারও একটা রিজন আছে। পাকিস্তান এট দিস পয়েন্ট হচ্ছে $40 বিলিয়ন হচ্ছে রেমিটেন্স ওর ইকোনমিতে ঢুকতেছে। এটার জন্য সুইফট সিস্টেমকে 6% ট্রানজেকশন ফি দেয়া লাগে, যেখানে এখন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের যে ইউএসডি ওয়ান, এটা দিয়ে যদি পাকিস্তান তার রেমিটেন্সের ইনফ্লোটা ওর দেশে ঢোকায়, সেক্ষেত্রে তার লেস দেন 1% ট্রানজেকশন ফি দিতে হবে। তার মানে অলমোস্ট $22 বিলিয়ন পাকিস্তান সেভ করতেছে অ্যান্ড তার ইকোনমির জন্য এটা একটা অক্সিজেন হিসেবে কাজ করতেছে। এখন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল যে মানে ট্রাম্প ফ্যামিলির যে ক্রিপ্টো ক্রিপ্টো প্ল্যাটফর্ম, সেটা তাদের আসলে লাভ কি 1% ইয়ারলি ট্রানজেকশন ফি নিয়ে? এইখানে আপনাকে যে শুরুতে আমি বলেছি যে এই যে ইউএসডি ওয়ান, এটা হচ্ছে ব্যাক করা হচ্ছে স্টেবল কয়েন দিয়ে, এবং স্টেবল কয়েন ব্যাক বাই ইউএস ট্রেজারি বন্ড। আপনার যদি ইউএস ট্রেজারি বন্ড কেনা থাকে, তাহলে আপনি ইয়ারলি 5% ইন্টারেস্ট পাবেন ইউএস ট্রেজারি থেকে। সো এই জায়গায় যদি পাকিস্তানে যদি $10 বিলিয়নেরও আপনার ট্রানজেকশন হয়, তাহলে তারা ইয়ারলি $500 মিলিয়ন আপনার ইনকাম করতেছে। আর যদি সেটা অলমোস্ট যদি 40 বিলিয়নই যে থেকে, তাহলে দেখেন $2 বিলিয়ন জাস্ট পাকিস্তান থেকেই তারা ইনকাম করতেছে। সো মেইন রিজনটা কি? এখন ট্রাম্প ফ্যামিলি টার্গেট করতেছে $900 বিলিয়ন যে রেমিটেন্স মার্কেট, এই রেমিটেন্স মার্কেটটা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল দিয়ে ঢোকা, অ্যান্ড হচ্ছে $250 বিলিয়ন যে স্টেবল কয়েন মার্কেট, সেটাকে হচ্ছে ট্যাপ করা। সো জাস্ট বিকজ অফ দ্যাট রিজন পাকিস্তান গট ক্লোজ টু ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এই কারণেই পাকিস্তান এবং ইউএস এর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আরো যদি এরকম ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।